দেখো একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম দেওয়া আছে। এই ধরনের প্রবলেম সাধারণত তোমার কম্পিটিটিভ এক্সামে আসে, যেমন জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি, তোমার মেন জায়গায় জয়েন্ট এন্ট্রান্স আসে, বুঝলে? তারপরে বিভিন্ন আর যেসব তোমার কম্পিটিটিভ এক্সাম আছে সেসবে আসে। এই প্রবলেমগুলো একটু টাফ হয়, তবুও তোমাকে করতে হবে, বুঝলে? দেখো এখানে কি আছে, 0 to পাই sin n plus 1/2 into x by sin x by 2 into dx। এটা কিন্তু তুমি নরমালি অন্য মানে সহজ ভাবে করতে পারবে। কি করতে হবে তোমাকে, দেখো এটা লেখো সলিউশন। 2 sin, দেখো একটু খেয়াল রাখো, 2 sin x by 2 কি হবে 1/2 প্লাস, লাস্টে বুঝতে পারবে কেন করলাম, বুঝলে? তারপরে তুমি এই ধরনের প্রবলেম যদি আসে তখন সলভ করতে হবে। cos x প্লাস cos 2x প্লাস cos 3x প্লাস ডট 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 cos nx। ঠিক আছে, দেখো এইবারে তুমি এই 2 sin x বাই 2 টা ভিতরে ঢুকিয়ে দাও, ঠিক আছে, ইকুয়াল টু কি হচ্ছে এখানে, এই গুণ করলে হচ্ছে sin x বাই 2, তাই তো, প্লাস 2 sin x বাই 2 cos x, তাই তো, প্লাস 2 sin x বাই 2 cos 2x প্লাস 2 sin x by 2 cos 3x প্লাস ডট 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 যোগ করো এখানে 2 sin x by 2 cos nx, এই তো, দেখো বোঝা যাচ্ছে? এইবারে এইটাকে দেখো সব 2 sin x by 2 সবতে গুণ হয়ে আছে, তাহলে আমি কি করব, এটা রেখে দাও যেরকম আছে সেই রকমই থাক, sin x by 2, ঠিক আছে, sin x by 2। এবারে এটা কি হবে, এইটাকে 2 sin x by 2 cos x, এটা কি কি করব আমি, sin x cos x, মানে sin a cos b যদি থাকে তাহলে আমাদের ফর্মুলা কি আছে, sin a plus b মানে কি, sin a plus b, sin a plus b মানে 3x by 2, তাই তো। এবারে এটা কি হবে, এখানে তোমার sin x by 2 minus x মানে কত হয়, তাহলে এখানে তুমি সহজেই মাইনাস লিখতে পারো, sin x by 2 minus x, হ্যাঁ, তাহলে sin কত হবে, x by 2 minus x মানে মাইনাস তোমার x by 2, তাই তো। এইগুলো আসছে কি, যেটা আমার দরকার, প্লাস এইটাকে দেখো, এইটা দেখো কি হবে, sin এটা কি হবে, যোগ করলে sin 5x by 2 আর এই করলে x by 2 minus 2x, হ্যাঁ, কি হবে তোমার মাইনাস হবে, বুঝলে, মাইনাস sin 3x by 2, তাই তো। দেখো
এটা কি হবে sin 7x/2 মাইনাস কি হবে 5 sin 5x/2, তাই তো? তারপরে ডট ডট করো প্লাস, এখানে কি হবে একটু কাছাকাছি আরো প্লাস, এখানে কি হবে sin তোমার n প্লাস 1/2 into x মাইনাস কি হবে sin n minus 1/2, ওহো এখানে লেখা যাবে না, বুঝলে, লেখা যাবে না, মাইনাস দাও, এখানে কত হবে sin n minus half into x, তাই তো? এইটা হয়। এবারে দেখো, দেখা যাচ্ছে তো পুরোটা? হ্যাঁ, না আরেকটু এদিকে লেখো, sin n minus 1/2 into x, তাই তো? মাইনাস কিন্তু এটা মাইনাস, হ্যাঁ, তাহলে কি হবে দেখো sin x/2 sin x/2 কেটে গেল, sin 3x/2 এটা sin 3x/2 কেটে গেল, এখানে sin 5x/2 5x/2 কেটে গেল, এটাও এরকম তোমার থাকবে, এইদিকে একটা আর যদি এটাও 7x/2 থাকবে, এটাও কেটে যাবে, আর sin a minus half into x নিশ্চয়ই এর আগের এটাই আছে, তাহলে এটাও কেটে গেল, তাই তো? দেখো এর ঠিক এই যে এই দুটোর ঠিক আগে এইটা থাকবে প্লাস, সেই জন্য এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি ইকুয়াল টু sin n plus 1/2 into x, তাই তো? এইটা পড়ে থাকে, এই দেখো, ঠিক আছে? দেখো এইটার পুরোটা নিতে, হ্যাঁ, এইবারে এইটা দেখো এর সঙ্গে কি জড়িয়ে আছে, এটা কিন্তু জড়িয়ে আছে, তাই তো? তাহলে এইটাকে যদি এই sin n plus 1/2 into x একে যদি 2 sin x/2 দিয়ে ভাগ করি, তাহলে পড়ে থাকে এই পোরশনটা, ঠিক আছে? তাহলে কি হবে, অতএব কি হবে sin n plus 1/2 into x by 2 sin x/2, 2 sin x/2 equal to কি হয়, কি হবে 1/2 plus cos x, তাই তো? দেখো প্লাস cos 2x plus cos 3x plus dot 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 cos nx, তাই তো? এই হলো, দেখো এখানে শুধু অতিরিক্ত একটা 2 সঙ্গে আছে, এটাকে সঙ্গে নিয়ে আমি এগোবো,
তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন করলে কি হবে 0 টু পাই, তো 0 টু পাই এরও একই রকম হবে 0 টু পাই, তাই তো। কিন্তু আমার চেয়েছে কিন্তু এইটার এখানে 2টা নেওয়া থাকবে না, তাহলে 2টা আমি বাইরে বের করে নেব। তাহলে কি হবে দেখা যাবে তো 1/2 ইন্টিগ্রেশন 0 টু পাই sin n plus 1/2 by sin x/2 ইকুয়াল টু কি হবে, এখানে i লেখো, এটা ঠিক আছে, i ইকুয়াল এখানে i লেখো, ঠিক আছে। এবারে কি হলো, এর ইন্টিগ্রেশন করলে কি হবে 1/2, এর ইন্টিগ্রেশন করলে 1/2 ইনটু dx, এটা ভুল হয়ে গেছে, এখানে dx লেখো, ওরে বাবা, dx লেখো। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হবে 1/2 x হবে, তাই তো, x 0 টু পাই প্লাস এখানে কি হবে cos এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x, তাই তো। এর এটা করো 0 টু পাই প্লাস sin 2x/2, তাই তো। এর ইন্টিগ্রেশন হলে 2x/2 0 টু পাই, তাই তো, প্লাস sin 3x/3 এটা হলো 0 টু পাই, তাই তো, প্লাস ডট 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 কত হবে sin nx/n এরও 0 টু পাই, তাই তো। দেখো এবারে আর নিচে লেখা যাবে, হ্যাঁ কোনো জায়গা আছে, তাহলে কি হলো এটা 1/2, তাই তো, এইটাকে i হবে, তাহলে এইটা কি হবে পরে লিখছি, এটা এখন লিখো না, এটাকে i ধরলে তাহলে এখানে 1/2 ইনটু i, হাফ ইনটু i, তাই তো, ঠিক আছে। এটা কি হবে পাই, তাই তো, 0 টু পাই, আর বাকিগুলো কি হচ্ছে দেখো, বাকিগুলো বাকিগুলো এখানে পাই, sin পাই মানে কত 0, আবার sin তোমার 0 ইকুয়াল টু 0 মানে বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো প্লাস এই প্লাস 0, তাই তো, তাহলে শুধু এইটা পড়ে থাকছে, তাহলে এখানে কি হলো 1/2, হ্যাঁ মানে 1/2 ইনটু i, তাই তো, এইটাকে i ধরেছি,
তাহলে 1/2 ইনটু I ইকুয়াল টু π/2, তাই তো? অর আর লেখা যাবে, হ্যাঁ এখানে লেখো, তাহলে কি হলো I ইকুয়াল টু পাই, হ্যাঁ অ্যান্সার। ঠিক আছে, দেখো ঠিক আছে, প্রথম থেকেই একটু মানে চিন্তার মধ্যে ফেলে দেয়, তারপরে ঠিকভাবে সাজিয়ে নিতে পারলে তোমার এই অঙ্কটা খুব সহজই হয়ে যায়, কোনো অসুবিধাই নেই, বুঝলে? তাহলে I ইকুয়াল টু পাই, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পরপর পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।